এই টাকাটা কোথায় পাবা তোমরা? তোমরা যে অবস্থায় আছো আমি শিওর যে তোমরা বেকার এবং স্টুডেন্ট লাইফে থেকে এটাকে সার্ভাইভ করতেছো এবং শুরু করছো, ঠিক না? ঠিক। তো এখন কথা হচ্ছে এই প্রতিষ্ঠানটা কিভাবে টিকবে যদি এখানে আর্থিক ম্যানেজমেন্টটা ঠিক না হয়। আমরা তো সবাই বললাম যে একটা গাছ গাড়বো, গাছটা হবে, পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, ফাইন, কিন্তু এই পরিবেশের ভারসাম্যটা ধরে রাখতে হলে তো আমার অস্তিত্ব ধরে রাখতে হবে। প্রথমে অসংখ্য ধন্যবাদ ইজি টু পাওয়ারফুলের পক্ষ থেকে, এবং আপনাদের শ্রদ্ধা ও ভালোবাসা দিয়ে শুরু করলাম আজকের এই প্রোগ্রামটা। তো প্রোগ্রামের চারপাশেই থাকবে আমাদের আজকের বৃক্ষরোপণ, এবং বৃক্ষরোপণ ভাই আনোয়ার ভাইয়ের সঙ্গে আমি আজকে বের হয়েছি, নাজিম ভাই। তো বাকি কথা উনি প্রথমেই শুরু করবেন ওনার কথা দিয়ে করবো খাঁটি, লাগাবো বৃক্ষ, তারাবো দীক্ষ, গর্ব দেশ মোদের বাংলাদেশ, দূষণমুক্ত পরিবেশ, সুস্থ মানুষ, সবুজ দেশ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজকের এই নাজিমখানা সোনালুর কুটি তরুণ সমাজ কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির যিনি কান্ডার হিসেবে ভূমিকা পালন করছেন আমার স্নেহভাজন ছোট ভাই নিলয় সহ আজকের অসংখ্য তরুণদেরকে দেখে আমি খুব মুগ্ধ হয়েছি যে আজকের তরুণেরাই আগামী দিনের কর্মবিদ। তারুণ্যের আয়নাতে আমরা দেখতে চাই আমাদের দেশ ও জাতির ভবিষ্যৎ। সৎ নির্ভীক তরুণেরা তুলে নেবে ভার, সকল অসঙ্গতি দূর করে বিশ্বের শীর্ষে পৌঁছাবার। লাগাবো, প্রতিটি গাছের যত্ন নেব এবং গাছ লাগাবো সেটা নিজের উদ্যোগেই লাগাবো বা সকলকে উদ্বুদ্ধ করবো। পরবর্তী অবস্থায় আমরা ইজি টু পাওয়ারফুলের পক্ষ থেকে বেশ কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি, এবং বিশেষ করে আমি শরীফুল দেওয়ার চেষ্টা করেছি। আসলে এরকম প্রতিষ্ঠান সচরাচর টিকে না এবং দীর্ঘস্থায়ী হয় না। যেগুলো হয় সেগুলো ব্যক্তিকেন্দ্রিক। আসলে ব্যক্তিকেন্দ্রিক কথা বলার পিছনে কারণ আছে, কারণ আমি আমার জীবন যেগুলো প্রতিষ্ঠান দেখেছি, স্বল্প সময় যদি কারো উদ্দেশ্য থাকে যে আমি এর মাধ্যমে একটা জনপ্রিয়তা লাভ করব বা এর মাধ্যমে আমরা একটা পর্যায়ে গিয়ে দাঁড়াবো, ওই একটা মাত্র ব্যক্তি হয়তো বা 1000 জনকে একসঙ্গে করতে পারে। করার পর হয়তো বা তার সাধ্য হাসিল হইলে বা তাদের লক্ষ্য পৌঁছানোর পর ওই ব্যক্তি আর টিকে না। এই জন্যই বললাম যে এগুলো প্রতিষ্ঠান আদৌ দীর্ঘস্থায়ী হয় না। যাই হোক, যেহেতু আমরা তরুণদের নিয়েই কাজ করব, তাই তরুণদের আমরা আশা ভরসা এবং দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করেছি আমি, এবং এগুলো প্রতিষ্ঠান কিভাবে টিকে থাকবে বা কিভাবে টিকে রাখতে হয় সেই সম্পর্কে বলার চেষ্টা করেছি। এবং ইতিপূর্বে যে প্রতিষ্ঠানগুলো ধসে গিয়েছে বা আজকে তাদের অস্তিত্ব নেই সেই সম্পর্কেও জানানোর চেষ্টা করেছি আমি শরীফুল। আজকে আপনারা যারা দলবদ্ধ হয়েছেন বা এই যে প্রতিষ্ঠানটা তৈরি করেছেন বা এই প্রতিষ্ঠানে কাজ করেন, এই প্রতিষ্ঠানটা টিকবে কিভাবে এটাকে কেউ এখন পর্যন্ত খেয়াল করছেন কিনা আমি জানি না। আর এই যে গাছের যে সোর্সটা, এইটা কিভাবে করো ম্যানেজ সেটা আমি জানি না। তবে আমি আমার ব্যক্তিগত জীবনে প্রায় 4 থেকে 5টা প্রতিষ্ঠানে আছি, অতবদ্ধভাবে জড়ে আছি, আউটডোরে ইনডোরে। তো আমার ব্যক্তিগতভাবে 2টা জিনিস পরামর্শ দিব যে এই প্রতিষ্ঠানটা বা এই যাত্রাটা কিভাবে ধরে রাখবে বা ধরে রাখা সম্ভব। ফার্স্ট অফ অল গ্রহতা, এদের দলবদ্ধতা, এদের কর্মমুঠোর যে বিষয়টা, এই বিষয়টাকে আমার অসম্ভব রকম ভালো লেগেছে, যেটা আমাদের এলাকায় পাওয়া যায় না বা আমাদের চারপাশে পাওয়াটা খুবই টাফ। নাজিমকা শাখায় এই পরিবেশটা পেয়ে আমি আসলে নিজেকে ধন্য মনেও করতে পারি। তো কারণ এইরকম পরিবেশ দেখতে পারতেছেন যে সবাই ছেলেপেলে নিজ উদ্যোগে এসেছে। দেখেন ইউনিফর্ম পরা আছে বেশ কিছু, এদের কিন্তু স্কুলে বলা হয়নি, জাস্ট খালি এতটুকু বলা হয়েছে এখানে একটা ভালো কাজ হবে বা আগামীকাল বা আজকে আমাদের বৃক্ষ রোপণ করা হবে। তারা নিজের উদ্যোগেই এসেছে যতটুকু কথা বলে বুঝতে পেরেছি। তো এই যে ভালোবাসা, এই যে কাজের প্রতি ডেডিকেশন, এই যে ভালো কাজের বা গ্রামের উন্নয়নের প্রতি তাদের ডেডিকেশন, এই ডেডিকেশনটা আমার কাছে চমৎকার লেগেছে। এবং আরো ভালো লেগেছে যে এত ছোট, এই যে এর নাম নিলয়, যে কথা বলতেছে, এ নিলয়, এ তার নিজের উদ্যোগে বা এ তার পরিবারকে এবং এদের সমাজকে কথা বলে সে কনভিন্স করে তার যাত্রা বা তার এই সফলতম পরিকল্পনাটি আজকে বাস্তবায়ন হয়েছে। তো চমৎকার লেগেছে সার্বিকভাবে। ছোট বাচ্চারা, ছোট ছেলেরা সবাই এখানে ছিল, ভালো লেগেছে। এবং আশপাশের স্কুলের যে শিক্ষক শিক্ষিকা ওনারাও এসেছেন, এবং আমার মনে হয়েছে এদের এই যে কর্মমুঠোর যে পরিবেশটা, এটা আমরা যদি ব্যক্তিগতভাবে আমাদের গ্রামে করতে যাই, এটা আমরা হয়তোবা আমাদের জন্য খুব টাফ হয়ে যাবে, কারণ এরকম ছেলে বা এরকম ছেলেপেলে আমরা খুঁজেই পাবো না বা আনতেই পারবো না, কারণ আমাদের অনেক ব্যর্থতা আছে, আমাদের পরিবেশটা ওভাবে গড়ে ওঠেনি। এই জন্য হয়তোবা আমরা কুড়িগ্রামের সদর বা আশেপাশে যারা আছে তাদের খুব একটা লাইফ স্টাইল ডেভেলপ হয় না, অনেক কারণে, এটাও একটা কারণ হতে পারে। যাই হোক, আমাদের যেহেতু সামাজিক প্রতিষ্ঠানে গিয়েছে এবং অলাভজনক প্রতিষ্ঠানে, আমার মেন উদ্দেশ্যই হচ্ছে যে এদেরকে কিছু, এটা যে এই মনোবলটা যেন ধরে রাখতে পারে এরকম কিছু দেওয়ার, এটাই ছিল আমার মূল উদ্দেশ্য। এবং কথাবার্তা যতটুকু বলেছি বা যাদের সঙ্গে কথা বলেছি,
আমার মেইন হ্যাকটা ছিল এই জায়গায় যে এটাকে ধরে রাখতে হবে এবং এই মনোবলটাকে ধরে রাখতে হবে এবং পরিবেশটাকেও এরকম করেই ধরতে হবে। এমনকি তোমাদের লাইফ স্টাইলটা বা তোমাদের জীবন সংগ্রামটাও এরকম কর্মমুঠোর দিয়ে এবং উদ্দেশ্য নিয়ে এবং সাকসেসের দিকে যাইতে হবে। তো এটাই ছিল আমার মূল উদ্দেশ্য এবং তাদের জীবন সংগ্রাম, তাদের লাইফ কেরিয়ার সবকিছু নিয়ে কথা বলছি এবং অনেকক্ষণ কথা হয়েছে। তো সর্বসাকুল্যে এখানে তো জুটি পাওয়ারফুলের পক্ষ থেকে এদেরকে বেস্ট এফোর্টটা দেওয়া, বেস্ট পরামর্শটা দেওয়ার চেষ্টা করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত থাকার জন্য। সবসময় লাভ না খুঁজে ভালো কাজের সঙ্গে থাকুন, ভালো লাগবে, ভালোবাসা পাবে।